লুদ্দা ও সারণ নিবাসী সব মানুষ তাকে সুস্থ দেখতে পেল ও প্রভুকে গ্রহণ করল। জাফোয়ে তাবিথা নামে এক মহিলা শিষ্য ছিলেন। এই নামের অনুদিত অর্থ দরকা। তিনি সবসময় সৎকর্ম করতেন ও দরিদ্রদের সাহায্য করতেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে মারা যান। তাঁর শরীর ধুয়ে দিয়ে উপরতলার একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল। লুদ্দা জোপ্পার কাছেই ছিল, তাই শিষ্যেরা যখন শুনল যে পিতর লুদ্দায় আছেন, তারা তাঁর কাছে দুজন লোককে পাঠিয়ে মিনতি করল, অনুগ্রহ করে আপনি এখনই চলে আসুন। পিতর তাদের সঙ্গে গেলেন। তিনি সেখানে পৌঁছালে তাকে উপরতলার সেই ঘরে নিয়ে যাওয়া হল। বিধবারা কাঁদতে কাঁদতে তার চারপাশে দাঁড়িয়েছিল। দরকা তাদের সঙ্গে থাকার সময় যে সমস্ত আলখাল্লা ও অন্যান্য পোশাক তৈরি করেছিলেন সেসব তাঁকে দেখাতে লাগল। পিতর তাদের সবাইকে সেই ঘর থেকে বের করে দিলেন। তারপর তিনি নতজানু হয়ে প্রার্থনা করলেন। মৃত মহিলার দিকে ফিরে তিনি বললেন, তাবেথা, ওঠো। তিনি তাঁর চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন। তিনি তার হাত ধরলেন ও তাঁর দুপায়ে ভর দিয়ে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর তিনি সব বিধবা ও অন্য বিশ্বাসীদের ডেকে তাদের কাছে তাকে জীবিত অবস্থায় উপস্থিত করলেন। জোপ্পার সর্বত্র একথা প্রকাশ পেল, আর বহু মানুষ প্রভুর উপরে বিশ্বাস করল। পিতর কিছুকাল জোপ্পায় সিমন নামে এক চর্মকারের বাড়িতে থাকলেন।